নমস্কার বন্ধুরা, আমার নমস্কার নেবেন। আজকে কিছু কথা বলতে এসেছি। কিছু লোভী মানুষের, অস্বাভাবিক মানুষের পৃথিবীতে জানেন তো অস্বাভাবিক মানুষ আছে বা লোভী মানুষ আছে। লোভী মানুষরা আপনাকে সব সময় বিভ্রান্ত করে রাখে, সব সময় আতঙ্ক দিয়ে রাখে, ভয় দিয়ে রাখে। তাদেরকে চিনবেন এইভাবে যে তারা সব সময় নেগেটিভ কথা বলে, কোনো দিন পজিটিভ কথা বলে না। এবং ধরুন আপনি এগিয়ে যাচ্ছেন, আপনার এগিয়ে যাওয়ার রাস্তাতে বাধা দিচ্ছে, বাজে কথা বলছে, খারাপ কথা বলছে। কেন বলছে? আপনাকে এগিয়ে যাওয়ার পথটা বন্ধ করে দেবে। সেই জন্য আপনারা মানুষগুলোকে আগে চিনুন। মানুষগুলোকে আগে না চিনলে নিজের জীবনের সময়টা নষ্ট হয়ে যাবে। সময় নষ্ট হয়ে যাওয়া মানে নিজের জীবনটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য আপনাকে আগে মানুষ চিনতে হবে। মানুষ না চিনলে আপনি যে কাজগুলো করছেন সেই কাজগুলোর দরুন আপনি ব্যর্থ হয়ে যাবেন। আর যখন আপনি নিজের শক্তি ক্ষয় করে কাজ করছেন, এনার্জি, অনুভূতি সমস্ত কিছু খরচ করছেন, কাজগুলো কেন করছেন? সফল হওয়ার জন্যই তো। নিশ্চয়ই ব্যর্থ হওয়ার জন্য তো নয়, একদম নয়। সেই কাজে বাধা দিচ্ছে, ধরুন আপনি যে কাজগুলো করছেন এই কাজের ক্রেডিট তো নিজের, সেইগুলো হিংসা করে, লোভের কারণে, অতিরিক্ত লোভ, শুধু লোভ নয়, বেশি মাত্রায় লোভ আর বেশি মাত্রায় হিংসা, সেই কারণে আপনার সময়টা নষ্ট করে দিচ্ছে। তখন আপনাকে বুঝে নিতে হবে যে মানুষগুলো আপনাকে হিংসা করছে, আপনার সব কিছু কেড়ে নিচ্ছে, ভয় দেখিয়ে, সব সময় ভয় দেখাচ্ছে, ব্ল্যাকমেল করে, ভয় দেখিয়ে, আতঙ্ক দেখিয়ে, কিছু কিছু সময় হামলা করে, অপমান করে, সব কিছু আপনার নিজের জিনিসগুলোই কেড়ে নিচ্ছে। আপনাকে আপনার নিজের জিনিসগুলো ধরুন পেতে দিচ্ছে না, সেই সময় আপনি কি করবেন? আপনার তো নিজের কিছু করণীয় আছে, সেই সময় আপনাকে তো অবশ্যই কিছু করতে হবে। না হলে আপনি বাঁচবেন কি করে এবং সবাইকে বাঁচাবেন কি করে? সেই জন্য আগে মানুষ চিনুন। মানুষ না চিনলে বাঁচা যায় না। আর এই পৃথিবীতে আমার তো মনে হয় লোভী মানুষের সংখ্যা বেশি, হিংস্র মানুষের সংখ্যা বেশি। বাঘ, সিংহ দেখলে আমরা চিনতে পারি, সাপ দেখলে আমরা চিনতে পারি যে ওগুলো ভয়ঙ্কর। কিন্তু এই যে হিংস্র মানুষগুলো আছে পৃথিবীতে, এই হিংস্র মানুষগুলোকে প্রথমে কিছুতেই চেনা যাচ্ছে না। যখন চিনতে পারছেন তখন অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে জীবন থেকে। তাহলে কি করা যায় বলুন তো? আপনাকে তো তাহলে আগে মানুষ চিনতে হবে, তারপরে সময় ব্যয় করতে হবে। না হলে যখন নিজের কাজের দ্বারা ব্যর্থ হয়ে যাবেন তখন তো আফসোস করবেন একদিন। তাই সময় থাকতে থাকতে কোথায় সময় খরচ করব, কোথায় সময়টা বাঁচাবো, সেই চিন্তা ভাবনা আগে করে নিতে হবে। অযোগ্য স্থানে অপাত্রে দান করলে কিছু
ভবিষ্যৎ খারাপ হয়। তাই অপাত্রে দান করা একদম ঠিক নয়। অযোগ্য ব্যক্তিকেও দান করা একদম ঠিক নয়। তাহলে জীবনে কিভাবে এগোতে হবে? আপনাকে নিজেই আগে বুঝতে হবে যে আমি যে সময়টা খরচ করছি সঠিক জায়গাতে খরচ করছি তো, নাকি আমি ভুল জায়গাতে খরচ করছি সময় বা কাজ, এনার্জি, পরিশ্রম সব কিছু।